বিদেশের মাটিতে বসে যখন আল্লাহর নিদর্শন তথা ইসলামিক কোনো কালচার বা স্ট্রাকচার দেখতে পাই, সত্যি তখন হৃদয়টা একেবারে বিশাল পর্বতের মতো বড় হয়ে যায়। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি নেপালের বুকে অবস্থিত মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় স্থান নেপালের কাশ্মীর মসজিদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জুমা মুবারক। নেপাল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে নেপাল কাঠমান্ডু থেকে, এখানে একটা জুমা মসজিদ আছে যেটাকে কাশ্মীর জুমা মসজিদ বলা হয়। এখান থেকে আমি এখন সেই মসজিদের দিকে রওনা দিব। তবে আমি একটা পাঠাও অ্যাপসের মাধ্যমে বাইকে করে সেই মসজিদে রওনা দিব এবং সেখানের জুমা অভিজ্ঞতা কি কি দেখলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে পবিত্র জুমার দিন, তাই একটি বাইক ভাড়া নিয়েছি 100 টাকা দিয়ে। আমি কাঠমান্ডুর থামেল থেকে কাশ্মীর মসজিদের দিকে রওনা দিয়েছি। 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি মসজিদটিতে এসে পৌঁছেছি। পৌঁছা মাত্রই বিশ্বাস করেন, আমি দেখে অবাক। এই দেশে, এই কান্ট্রিতে এত বড় মুসলমানদের এই মসজিদ, আমি যদি আগে শুনতে পেতাম আগেই এখানে আসতাম। আসলে আমি তেমন একটা জানতেও পারিনি এখানে যে এত বড় মসজিদ আছে। অবশেষে আমি কাশ্মীর জামে মসজিদে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো কাশ্মীর জামে মসজিদ। এখানে আজকে আমি জুমার নামাজ পড়ব। আমি কাঠমান্ডুর থামেল থেকে এসেছি, এখন ভিতরে যাব, এখানে নামাজ পড়ব। প্রথম যখন আমি গেট দিয়ে ভিতরে প্রবেশ করি, সত্যি আমি চমকে উঠলাম। ওয়াল্লাহ, আমি কোথায় এসেছি! সংখ্যালঘু এই মুসলমানদের মসজিদ এত বড় হতে পারে এবং এত সুন্দর দেখেই আমার বুকটা ভরে গেল। আল্লাহু আকবার বলে আমি একটা চিৎকার দিয়ে উঠলাম। নেপালে হয়তো আরও অনেকগুলো বড় মসজিদ থাকতে পারে, কিন্তু আমি এই প্রথম এই কাশ্মীরি জামে মসজিদে জুমার নামাজ পড়তে এসে আমি আশ্চর্য হলাম যে এই নেপালের মতো একটা দেশে কত বড় একটা মসজিদ এবং মাদ্রাসা এখানে দেখে আমি সত্যিই অবাক হয়ে গেলাম বন্ধুরা। এখানে আজকে আমি জুমার সালাত আদায় করব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। ভাগ্যটা আমার অনেক ভালো, কারণ আমি যখনই গিয়েছি তখন ইমাম সাহেব মসজিদে খুতবা দিচ্ছিলেন। একটু দেরি হলেই হয়তো আমার জামাতে নামাজ পড়া হতো না। যাওয়া মাত্রই আমি দেখতে পাচ্ছি খুতবা শুরু হচ্ছে আর মানুষ সুন্নত আদায় করছে, আর আমি উপর থেকে ঘুরে ঘুরে চতুর্দিকে দেখছি আর অনুভব করছি মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর এবং নেপালের এই মসজিদ কত সুন্দর হতে পারে। ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাওয়াতুল্লাহ আলাইকা। বন্ধুরা, আমি আসার কিছুক্ষণের মধ্যেই আমরা একসাথে সালাত আদায় করেছি। সালাত আদায় শেষে এখানের মুসল্লিগণ কেয়াম আদায় করছেন, দুরুদ শরীফ পড়ছেন। আমি নিজেও সেই কেয়ামে এবং দুরুদে শরীক হলাম। আল্লাহ আকবার। এই জন্য এক অন্যরকম অনুভূতি, অন্যরকম এক ভালো লাগা, কারণ নবীজির প্রতি আমি দুরুদ পড়ছি একেবারে নেপাল থেকে বরাবর সোনার মদিনায়। বাংলাদেশ থেকে মাশাআল্লাহ। বন্ধুরা, মসজিদে একজন বাঙালি ভাইয়ের সাথে দেখা হলো। কোন জেলা আপনার? সিলেট জেলা। আচ্ছা, এটা কি শুধুই মসজিদ নাকি মাদ্রাসাও? কোনটা? এই যে এটা আমি প্রথম এসেছি ট্যুরে। আমি এখানে নামাজ পড়ার জন্য আসছি, অনেক দূর থেকে খুঁজাই আসছি মসজিদটা। আচ্ছা আচ্ছা, আমার মতোই, আমিও ট্যুরিস্ট। ওকে, থ্যাংক ইউ, ভালো লাগছে আপনার সাথে। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, 14 গ্রাম। 14 গ্রাম। মনে হচ্ছে এটা মসজিদ হতে পারে বা মসজিদের সাথে মার্শা হতে পারে, যেহেতু বিরাট ক্যাম্প। জি জি, ভালো লাগছে যে এই মসজিদ এবং ইমাম সাহেব বা মুসল্লি যারা সব সুন্নি। জি এটা ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। নামাজ পড়তেই ভালো লাগলো, খুব তৃপ্তি মিটলো। মনে হচ্ছে যে এটা বাঙালির একটা শহরের মতোই। রাইট রাইট। আপনি কি সিলেট থেকে এসেছেন? হ্যাঁ, আমি সিলেট থেকে এসেছি।
আমি ফুলতলি সাহেবের মতাদর্শী এবং সুন্নি মতাদর্শী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। জাযাকাল্লাহু আপনার সাথে খায়র। দেখা হয়ে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। ওকে, জাযাকাল্লাহু খায়র। আমিন আমিন, শুকরিয়া। নামাজ শেষ করে প্রত্যেকেই দেখলাম ইমাম সাহেবকে হাদিয়া দিচ্ছেন এবং মোলাকাত করছেন। আমিও চিন্তা করলাম আমিও একটু হুজুরের সাথে দেখা করি এবং কথা বলি। সেই সুবাদে আমি হুজুরকে সালাম দিলাম এবং হুজুরের সাথে কথা বলারও চেষ্টা করলাম। সম্মানিত মোহতারাম শায়েখ, আপনি স্পিক বাংলা আর হিন্দি? হিন্দি, নেপালি, উর্দু, আরবি। আচ্ছা, প্রিয় সম্মানিত ভিউয়ার্স, উনি হচ্ছেন এই মসজিদের সম্মানিত ইমাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। মোহতারাম, আই এম ফ্রম বাংলাদেশ। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমাকে একটু দোয়া করে দেন। আমিন 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 আমিন। তো ওনার পিছিয়ে আজকে জুমার নামাজ আদায় করলাম, খুবই ভালো লাগলো। এতক্ষণ এখানে নামাজ পড়েছে লক্ষ মানুষের উপরে, যদিও এখন সবাই চলে গিয়েছেন। নামাজ প্রায় শেষ। আসসালামু আলাইকুম। আমি ভাবছিলাম আপনার সঙ্গে না দেখাই যায় মসজিদে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকালবেলা আপনার ইউটিউবে দেখলাম আর কি, আচ্ছা আচ্ছা, ফেসবুকে দেখলাম। আপনি কোথায় থেকে আসছেন? আমি কলকাতা থেকে। কলকাতা থেকে? কলকাতা থেকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখানে বিজনেস আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছি আপনার মানে ভিডিওগুলো খুব ভাইরাল হচ্ছে কি আচ্ছা, ইউটিউবে? ইউটিউবে, ফেসবুক? ফেসবুকে দেখলাম আমি। আচ্ছা, জি জি জি, আলহামদুলিল্লাহ। তো আপনি বেড়াতে আসছেন? না না, আমার এখানে বিজনেস আছে। আচ্ছা, স্থায়ীভাবে আমি থাকেন? এখানে স্থায়ীভাবেই থাকি। আপনার নাম? সৈয়দ মতিবুল ইসলাম। আচ্ছা, এটাই কি নেপালের সবচেয়ে বড় জামে মসজিদ? এইটা আছে, একটা নেপালি মসজিদ আছে সাইডে। আচ্ছা, ওই আচ্ছা, দুটোই বড় মসজিদ আছে। আচ্ছা, এরপরে একটা আলহামদুলিল্লাহ। সেম্বুতে রয়েছে, আচ্ছা, সেম্বুতে একটা বড় রয়েছে ওইখানে। আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখতে পেলেন, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা এসেছে বাংলাদেশ থেকে। বন্ধুরা আমার, এই মসজিদটি মূলত কাশ্মীরি মুসলিম ব্যবসায়ী ও অভিবাসীদের দ্বারা নির্মিত হয়েছিল। 1800 অথবা 1900 সালের মধ্যেই প্রতিষ্ঠিত হয় এই কাশ্মীরি জামে মসজিদ। শুরুতে এটি শুধু নামাজের স্থান না, বরং কাশ্মীরি মুসলিমদের তাকিয়া তথা বিশ্রাম ও মিলন কেন্দ্র হিসাবে ছিল। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। जुमा मुबारक। भाई साहब, क्या हाल है? ठीक है जी ठीक है। आप बांग्लादेश, पाकिस्तान, नेपाल कहाँ से? नेपाल, नेपाल, अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। नेपाल कौन सा सिटी? काठमांडू, सरलाई। সারলাই, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ইনি হচ্ছেন নেপালের আমার মুসলিম ভাই। সারা বিশ্বে যত মুসলমান আছে প্রত্যেকে আমাদের মুসলমান আপন ভাই ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। भाई साहब, क्या हाल है? अल्हम्दुलिल्लाह। जुमा मुबारक। आपको मैं बांग्लादेश से आया, हाँ, आपको देखने के लिए, घूमने के लिए इधर आया। ठीक। शुक्रिया। आपको कभी चांस मिले बांग्लादेश आ जाओ। नेपाल बांग्लादेश अपना अपना भाई है, और मुस्लिम भाई तो और ज्यादा खून है। ओके, শুক্রিয়া। ওকে, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ওনাদের সাথে আমি নামাজ পড়েছি আজকে, জুমার নামাজ। এখানে মুসলমানের সংখ্যা খুবই কম। একজন মুসলমানকে যখন আপনি দেখবেন, এটা অন্তর থেকে আপনার ভিতরে একটা স্পিরিট কাজ করছে। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি কাশ্মীরি জামে মসজিদ। আমার কোনো কথায়, কোনো আচরণে যদি কোথাও ভুল হয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা সুপরামর্শ দিবেন। সর্বশেষ বলা যায়, কাশ্মীরি জামে মসজিদ শুধু একটি ইমারত নয়, এটি মুসলমানদের ঐতিহ্য বহন করে। এটি ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যা আজও কাঠমান্ডুর বুকে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।